হ্যালো এভরিওয়ান, আজকে 13th ডিসেম্বর। এখন সকাল 11:20 মতো বাজে। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এই ব্লগটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমরা আমরা যে অ্যাপার্টমেন্টটায় এখন রয়েছি সেখান থেকে আমরা মুভ আউট করে যাচ্ছি এবং চলে যাব একটা নতুন অ্যাপার্টমেন্টে। তো মুভ আউটটা হবে কালকে, মানে 14 তারিখ। আজকে থেকে আমাদের প্যাকিং পর্ব স্টার্ট হয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমাদের এই টোটাল মুভ আউটের জার্নিটাকে শেয়ার করি। তো চলো, দেখতে থাকো এবং আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আমাদের এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার হবে আমেরিকায় এসে একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা ফ্ল্যাটে যাওয়ার যে পুরো এক্সপিরিয়েন্সটা। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, ইন কেস এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কোনো কাজে লেগে যায় ভবিষ্যতে। ঠিক আছে, চলো। এই হচ্ছে এখন ঘরের অবস্থা আমাদের। এইখানে আমার কাজের টেবিল, এখানে আমার মনিটর বা ল্যাপটপ যেগুলো থাকে সেগুলো প্যাক হয়ে গেছে। এই যে প্যাক করে এখানে রাখা রয়েছে। এইটা একটা বক্স যেটার মধ্যে আমাদের হ্যালোউইন ডেকোরেশনগুলো রাখা রয়েছে। এখন এইভাবে বক্স তৈরি হচ্ছে। ইচ্ছে আছে 10 থেকে 12টা বক্সের মধ্যে যে কোনো ছোটো ছোটো জিনিসপত্র যা যা রয়েছে আমাদের সেগুলোকে প্যাক করে নেওয়ার, এবং বাকি যে বড় অ্যাপ্লায়েন্সেসগুলো বা বড় ইলেকট্রনিক গ্যাজেটস যা আছে সেগুলো তো আলাদা করে যাবে। এইখানে এটা শাহানার টেবিল, ওয়ার্ক টেবিল, সেটাও প্যাক হয়ে গেছে। এখানেও দুটো মনিটর প্যাক হয়ে গেছে, ল্যাপটপ ঢুকে গেছে, এই বইগুলো ঢুকবে। ঠাকুরের জায়গায় এখনও গোছানো হয়নি, এটা আমরা কালকে যখন চান করে উঠে ফ্রেশ হয়ে কালকে গোছাবো। এইটা আমাদের একটা ছোট ক্রিসমাস ট্রি, ছোট বলবো না, বড়ই, কিন্তু ক্রিসমাস ট্রি ঠিক না, কিন্তু আমরা এটাকে ক্রিসমাস ট্রির মতো করে সাজিয়েছি। সেটাও ঢুকবে, এটা প্যাক করে নেবো কালকে সকালবেলা, কারণ এটা সন্ধেবেলা ইউজ হবে। বাকি ঘরের অবস্থা খুব একটা ভালো নয়। ও বাই দ্য ওয়ে, এখানে দেখিয়ে রাখি, আমরা এখানে একটা ছোট্ট ক্রিসমাস ভিলেজ মতো ডেকোরেশন করেছিলাম। তো এইগুলো সব প্যাক করে নিতে হবে। আর বাকি এখন এইখানে একটা বক্স প্যাক করা হয়েছে, এর মধ্যে যাবতীয় আমাদের ছোট ছোট গ্যাজেটস, ড্রোন, তারপর ক্যামেরা, এগুলো প্লাস তাছাড়া যেসব হার্ডওয়্যারের জিনিসপত্র আছে, ইলেকট্রিকের জিনিসপত্র আছে, সেই সবগুলো রাখা রয়েছে এর মধ্যে। এইটা একটা বক্স হয়েছে, তার নিচে একটা বক্স রয়েছে যার মধ্যে যাবতীয় মেডিসিনস বা যাবতীয়গুলো জিনিসপত্রগুলো আছে সেগুলো প্যাক করে, এটাকে ওই বক্সটা পুরো প্যাক হয়ে গেছে, ওটাকে জন্য সিল করে দিচ্ছি। এইখানে এটা একটা রান্নাঘরেরই কয়েকটা জিনিসপত্র, কিচেনেরই সব, পাঁপড়, নুডলস, চিপস, খাবার দাবার। আর এইটা হচ্ছে স্পাইসেসের বক্স, এর মধ্যে যাবতীয় স্পাইসেস ঢোকানো হয়ে গেছে। শুধুমাত্র যেটুকু আজকের দিনটা বা কালকের দিনটা লাগবে সেইটুকু রেখে, বাকি এই জিনিসগুলো পুরো প্যাক করা এখনও বাকি আছে। এইখানে এইগুলো বাকি আছে, এগুলো সব প্যাক করব। এয়ার ফ্রায়ারটা একটা আলাদা বক্সে যাবে, এবং বাকি যা জিনিসপত্র যেগুলো আজকে এখনও রান্নাবান্না হবে বাড়িতে সেগুলো হওয়ার পর এগুলো প্যাক করব। এখন রান্নাবান্না চলছে, শাহানা প্রিপারেশন করছে, তো সেই জন্য কিচেনের অবস্থাও একবারে মেসড আপ। ইন শর্ট, পুরো বাড়ির অবস্থাই এখন মেসড আপ, কিন্তু তো কিছু করার নেই, এটা তো আমাদের করতেই হবে। আমরা একটা 1 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকতাম, সেই অর্থে তাও আমাদের অনেক জিনিসপত্র কম, ছোট ছোট জিনিসপত্র বেশি, বড় জিনিসপত্র কম, কারণ আমরা তো কিচেনের অ্যাপ্লায়েন্সেস এখানে কিনতে হয় না, এখানে সব ফুললি ফার্নিশড হয়ে আসে কিচেনটা। আর বাকি যাবতীয় ফার্নিচার আমরা খুব একটা বেশি কিছু কিনিনি, তো সেই রকমভাবে বড় ফার্নিচার কিছু নেই। তো যাই হোক, এই হচ্ছে এখন প্ল্যান। এখন আজকের প্ল্যান হচ্ছে বাকি সব এই প্যাকিং শেষ করে ফেলতে হবে, শুধুমাত্র কাল সকালে যেইটুকু দরকার লাগবে সেইটুকু জিনিস কিচেনের জন্য রেখে বাকি সব করে নেবো প্যাকিং। এবং অবভিয়াসলি বেডিংটা কাল সকালে করব, কারণ এখন থেকে তো বেডিং প্যাক করা যাবে না। বেডরুমেরও মোটামুটি একই রকম অবস্থা। ক্লজেটে জামা কাপড় সব প্যাক করা হয়ে গেছে, কিন্তু তাও কিছু কিছু বাকি আছে যেগুলো আর কি লাস্ট মিনিটে প্যাক করতে হবে।
তো একটু দেখিয়ে দিই। এই রকম অবস্থা, স্যুটকেসগুলো প্যাক করে নিয়েছি। এরকম বড় স্যুটকেস, ছোটো স্যুটকেস সব প্যাক করা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাকে একবার বেরোতে হবে, কারণ আমাকে একবার ব্যাংকে যেতে হবে কয়েকটা, কারণ কালকে যেখানে যাব নতুন অ্যাপার্টমেন্টে, সেখানে এরা আবার অনলাইনে বা ক্যাশ পেমেন্ট নেয় না, তাদের জন্য চেকস তৈরি করতে যেতে হবে। তো এখন ব্যাংকে যাই, ব্যাংক থেকে ঘুরে এসে তারপর আবার এটা কন্টিনিউ করছি। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সকালের পর আর ব্লগ করা হয়নি, কারণ সকাল থেকে সারাদিন এই মানে গোছানোতেই সব সময় চলে গেল। তো ভাবলাম এখন সন্ধ্যে 7:30 বাজে, তো তোমাদের সঙ্গে একটু আপডেট শেয়ার করি, কত দূর এগোলো আমাদের প্যাকিং। কালকে সকালবেলা প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে লোক আসবে, তো তারা প্যাকিং সার্ভিসটা তাদের ইনক্লুডেড নেই, তারা শুধুমাত্র মুভমেন্টে হেল্প করবে। তো আজকে আমাদের সব কিছু প্যাকিং করে রাখতে হবে। তো চলো দেখো কত দূর হলো আমাদের প্যাকিং। সকালে যেখান থেকে দেখাচ্ছিলাম, যেমন এই জায়গাটা আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশনটা ছিল, ক্রিসমাস মার্কেট ছোটো মতো করা হয়েছিল, সেইগুলো সব তোলা হয়ে গেছে, সব প্যাক করে এখানে তোলা হয়ে গেছে। এটা একটা বক্স হয়েছে, এখানে কাজের টেবিলগুলো প্যাক হয়ে গেছে। এই গাছটা সকালে যেমন দেখাচ্ছিলাম, এটা এখন সন্ধ্যেবেলা দেখো লাইটটা জ্বালিয়েছি, এবং এই ক্রিসমাস ডেকোরেশনগুলো করেছিলাম, সুন্দর লাগছে। এখনও গোছাইনি, এটা কাল সকালে গোছাবো। ঠাকুর গোছানো বাকি আছে। আর এই মোটামুটি ড্রয়িং রুমের এই অবস্থা এখন আমাদের। আর এদিকে এয়ার ফ্রায়ার ঢুকে গেছে, তারপর আমাদের এই ফুড প্রসেসর ঢুকে গেছে। এই বক্সটা শুধুমাত্র গ্লাসেস, যাবতীয় গ্লাস মেটেরিয়ালসের জিনিসপত্র এখানে রয়েছে। সব কটা বাবল র্যাপ করে এবং পেপার র্যাপ করে ঢোকানো হয়েছে। প্রচণ্ড ওয়েট হয়েছে, জানি না এটা কীভাবে ওরা তুলবে। এই কর্নার টেবিলটা এখনও বাকি আছে, এই গ্লাস ল্যাম্পটা ঢোকাতে হবে। এবং এই হচ্ছে মোটামুটি আমাদের এখনও পর্যন্ত ড্রয়িং রুমের ব্যাপার। সোফা কভার, এইগুলো সোফা তো ওরা ডাইরেক্ট নিয়ে যাবে। সোফা কভার বা এই এইগুলো সব কালকে সকালবেলা বেডিংয়ের একটা ব্যাগ করা হচ্ছে বিশাল বড়, সেটার মধ্যে ঢোকানো হবে। আর কিচেনের অবস্থা মোটামুটি এই রকম, 60% কিচেনের জিনিস কি 70% মতো ঢুকে গেছে। এখনও এই কাউন্টারের ওপর যা যা আছে সেইগুলো সব ঢুকবে। এইখানে কিচেনের আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম, অ্যান্টিসিপেট করেছিলাম 5টা বক্সে হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি, যে কারণে আমাদের এখন প্যাকিংটা একটু আটকে আছে। আমরা অর্ডার করেছি এখানে হোম ডিপো থেকে অনলাইনে, আরও 4টে এক্সট্রা বক্স অর্ডার করেছি, ওরা দিয়ে যাওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। এখানে 1, 2, 3, 4, 5টা 6টা বক্স হয়ে গেছে অলরেডি কিচেনের, কিন্তু সেগুলো তাতেও আমাদের এখনও শেষ হয়নি। তো আমাদের মোটামুটি আরও যা জিনিসপত্র আছে, মোটামুটি 2 কি 3টে বক্স লাগবে। আর একটা বক্স এক্সট্রা লাগবে, কারণ কিছু জামা কাপড়, মিসলেনিয়াস জামা কাপড় আছে, যেগুলো আমাদেরকে এখনও প্যাক করা বাকি। তো পেছনে আওয়াজ শুনতে পাচ্ছ, আমাদের এটা চলছে, ওয়াশিং মেশিনটা চলছে। যে এক্সট্রা জামা কাপড়, লাস্ট কিছু জামা কাপড় আছে, যেগুলো আমরা কেচে নিচ্ছি, ড্রাইও করে নেবো আজকেই। তো 1 মিনিট দেখাই, এখানে এই যে ওয়াশার ড্রায়ার, এটা ওয়াশ হচ্ছে, আর 1 মিনিট বাকি আছে, তারপর উপরে ড্রায়ার আছে, ড্রাই করতে দিয়ে দেবো, হয়ে গেলে এটা প্যাক করে নেবো। তো এই ছিল মোটামুটি একটা আপডেট আমাদের প্যাকিংয়ের এখনও পর্যন্ত। কালকে সকালবেলা 9টার সময় প্যাকিং কোম্পানির আসার কথা, মুভিং কোম্পানির, তারা আসবে। এরপর তার মধ্যে আমাদেরকে বাকিগুলো সব গুছিয়ে নিতে হবে। আমরা এখন একটু বেরোচ্ছি, কয়েকটা ছোটোখাটো জিনিস আনতে হবে আজকে রাত্রের জন্য, কারণ সব ইউটেন্সিলস বা খাবার প্লেট সব তো আমরা প্যাক করে দিচ্ছি। তো রাত্রে খাওয়ার জন্য কিছু ডিসপোজেবল প্লেটস নিয়ে আসবো, গ্লাস নিয়ে আসবো, যাতে ইউজ করতে পারি, এবং কালকেও ওখানে নতুন বাড়িতে গিয়ে যাতে খেতে গিয়ে ওটা ইউজ করতে পারি, সেই জন্য বেরোচ্ছি। এখন এই সামনের দোকান থেকে নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে 14ই ডিসেম্বর 2025। এখন বাজে সকাল 8টা 20। তো কালকে সন্ধেবেলার পর
নতুন বক্স আসার পর আমরা আবার কিছুটা প্যাকিং করে নিয়েছিলাম এবং তারপর বাকিটা আজকে সকালের জন্য ছেড়ে রেখেছিলাম। কিন্তু ঘুম থেকে উঠে এখন যা সিচুয়েশান দেখছি তাতে এখন আমরা নিজেরা একটুখানি কনফিউজড কি আমাদের এবারে আজকে মুভমেন্টটা করতে পারবো কি পারবো না, বা আদৌ হবে কি না, মুভিং কোম্পানি আসবে কি আসবে না। কেন বলছি এই কথাটা, এটা তোমরা বাইরের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবে। এই দেখো, পুরো সাদা হয়ে আছে, এখনও প্রচণ্ডই স্নোফল হচ্ছে, সারা রাত স্নোফল হয়েছে। এটা ঠিক আমাদের বাড়ির বাইরেটা, গাছগুলো পুরো সাদা হয়ে গেছে, ল্যাম্পপোস্টের মাথাগুলো বরফ জমে গেছে পুরো। আউট অফ অল ডেজ আজকেই হতে হলো। তবে ফোরকাস্ট ছিলই যে স্যাটারডে নাইট থ্রু আউট স্নোফল হবে, এর মধ্যেও রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। আই জাস্ট হোপ কি অ্যাজ পার ফোরকাস্ট 9টা নাগাদ এই স্নোফলটা বন্ধ হয়ে যায়, কারণ আমাদের মুভিং কোম্পানির ওই 9টা নাগাদই আসার কথা, 9টা থেকে 9:30টার মধ্যে। ইচ্ছা আছে 11টা থেকে 11:30টার মধ্যে এখান থেকে সব র্যাপ করে নিয়ে বেরিয়ে যেতে, কারণ ওখানে আমাদের 12টায় আমরা যে বিল্ডিংয়ে যাব মুভিং করব সেটা 12টায় তার অফিস খুলবে, তার আগে আমরা মুভিং করতে পারবো না। তো ওখানে অনেক ফর্মালিটি আছে গিয়ে করতে হবে, যেগুলোর জন্য অফিসের ওদের লিজ ম্যানেজমেন্টের লোকের প্রেজেন্স দরকার। এখন দেখা যাক কী অবস্থা হয়। বাপরে, বেশ ভালো বরফ পড়ছে, পুরো বাড়ির ছাদটা পুরো একদম সাদা হয়ে গেছে। যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিই ঘরের কি অবস্থা। এখানে এই গাছটা কালকে এটা র্যাপ করে নেওয়া হয়েছে, এটাকে ওরা তুলে নিয়ে নেবে। এখানে কিছু জিনিসপত্র দরকারি ডকুমেন্টস এটার মধ্যে রাখা হয়েছে। এই বক্সগুলো উঠবে, এখনও তোলা হয়নি। এটা তো কাল দেখিয়েছিলাম, সোফার কভার টভার সব প্যাক করা হয়ে গেছে। আর কিচেন পুরো মোটামুটি খালি এখনো পর্যন্ত। এই বক্সগুলো কাল রাত্রে আমরা করে দিয়েছি, র্যাপ করে দিয়েছি, প্যাক করে দিয়েছি, সিল করে দিয়েছি। এখানেই কিছু ছোটকো ছাটকা জিনিস আছে, এগুলো মোস্টলি কিছু যাবে না, তবে ওইগুলো যাবে, ওই বক্স কন্টেনারগুলো, প্লাস্টিক কন্টেনার্সগুলো যাবে। এইগুলো আলু পেঁয়াজ ডিম এই কিছু জিনিসপত্র হয়তো আমরা একবারে নিয়ে যেতে পারবো না মনে হচ্ছে, কারণ আমাদের কাছে আর দুটোই বক্স আছে, তার মধ্যে একটা অলরেডি ভরা শুরু করে দিয়েছি। আর তাছাড়া এখনও বেডিংয়ের কিছু জিনিসপত্র, বালিশ, কাভার্স, কুইলস, দেখা যাক। এখন সেই নিয়েই ভাবছি কী করা যায়। হয়তো সোমবার দিন, এমনিও কালকে আমাদেরকে একবার আসতে হবে, কারণ কালকে আমাদের অফিসিয়ালি এইখানকার চাবি হ্যান্ড ওভার করার আছে এখানকার ল্যান্ডলর্ডকে। কিন্তু তার আগে আমাদেরকে কালকে ঘরটা পরিষ্কার করাতে হবে, যেটা আমরা একজন প্রফেশনালকে ডেকেছি যে এসে পুরো ঘরটা পরিষ্কার করে দেবে, কারণ এরা এখানে ভেরি পার্টিকুলার। যেমন করে ফ্ল্যাট এরা দেয় তেমনিভাবে এরা ফ্ল্যাট ফেরত পেতে চায়। তো সবসময় একদম পুরো ডিটেল ক্লিনিং করতে হয়, যেটা আমাদের পক্ষে করা সম্ভব না। তো ওই জন্য কালকে সকালে একজনকে ডেকেছি যে করবে। তো সে করলে তখন তো করবে যখন আমাদের আসতেই হবে। তো ডিসাইড করলাম যে যখন আসতেই হবে তখন এসে নয় আমরা অ্যাডিশনাল জিনিস যেগুলো আজকে নিয়ে যেতে পারবো না সেগুলো নিয়ে যাব। অফকোর্স যেমন ফ্রিজের জিনিসপত্র, ফ্রিজের প্রচুর খাবার দাবার রয়েছে যেগুলো আজকে নিয়ে যেতে আমরা পারবো না, সেগুলো আমাদের কাল নিয়েই যেতে হবে। এছাড়া ছোটকো ছাটকা চেষ্টা করব 99% জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার। এই দেখো এখানকার ভিউ, বা আমাদের বেডরুম থেকে কিরম দেখতে লাগছে দেখো, বাইরে থেকে যত না ভালো দেখতে লাগছে বেডরুম থেকে আরও বেশি দেখতে ভালো লাগছে। প্রচুর বরফ পড়ছে। এইখানটা জুম ইন করছি, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে লেয়ার অফ থিকনেসটা কতটা। যাই হোক,
এদিকে সাহানা ডিম প্যাক করছে, এক্সট্রা ডিম বানানো ছিল সেগুলো করছে। হ্যাঁ, এই চিয়ার্সগুলোকে ঢুকিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে লাগেজগুলো ভরে নিয়েছে আমাদের। না লাগেজ না, কি ভরলো বল? হ্যাঁ শুধু অটোমেন্টই তো দেখলাম। ও হ্যাঁ, এখানে মনে কোনো কার্টুন ছিল, এই কার্টুনগুলো ভরলো। এত ফাস্ট ফাস্ট এরা প্যাক করছে। এই বক্সগুলো, এই বড় বড় বক্সগুলোর মধ্যে সব পুরোপুরি নিয়ে যাবে, এর মধ্যে টিভি যাবে। ঝড়ের গতিতে কাজ হচ্ছে, মানে ওরা আসার পর থেকেও কি ফাস্ট ফাস্ট সব করছে। মানে আমরা ভেবেছিলাম অনেক টাইম লাগবে, টিভি খোলা হয়ে গেছে। দেখাচ্ছি দেখো, ওদিকে কিছু ব্যাগ ফ্যাগ রাখা হয়েছিল যেগুলো হয়তো আমরা হাতে করে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু সেসব ওরা প্যাক করে নিয়েছে। মানে প্রফেশনাল ফাঁকড়া ফাঁক, টিভিও প্যাক করা হয়ে গেছে। আমাদের প্যাকিং অ্যান্ড মুভিং তো চলছে পুরো দমে, কিন্তু একবার বাইরেটার অবস্থা দেখো। আজকেই যত স্নোফল হতে হবে, প্রচণ্ড স্নোফল, সে থামছে না। 9টায় থামার কথা, এখন 10টা 3 বাজে, এখনও চলে যাচ্ছে না। আমি জানি না কতক্ষণ স্নোফলটা শেষ হবে। মানে পুরো মোটা লেয়ারের বরফ পড়ে গেছে পুরো চারদিকে। এই আমাদের সোফাটাকে পুরো মমিফাই করে দিয়েছে। এখানে আমাদের ডাইনিং টেবিলটা প্যাক হয়ে গেছে, এটা আমার কাজের টেবিলটা প্যাক হয়েছে, এটা আমাদের রাগটা যেটা ছিল সেটা প্যাক হয়ে গেছে। এখন মনে হয় এইখানে এই কাজের টেবিলটা, এই টেবিলটা আর ওই কাজের টেবিলটা হবে। এই যে এবার হচ্ছে ম্যাট্রেসটা তুলছে, ম্যাট্রেসটা পরিষ্কারই রয়েছে, অসুবিধা হবে না। এটাকে প্যাক করবে এখন। আমরা এই ফ্ল্যাটটায় এসেছি 10 মাস হলো, 11 মাস হলো, কিন্তু এই 11 মাসে যখন আসছিলাম তখন তো তোমরা দেখেছো কি না জানি না, পুরো ফাঁকা ছিল। আস্তে আস্তে একটু একটু করে অনেক জিনিস হয়ে গেছে। কেমন লাগছে? শাহানার মনটা খুব খারাপ, কারণ শাহানা এই ফ্ল্যাটটাকে প্রচণ্ড ভালোবেসেছিল, ওর এই ভিউটা প্রচণ্ড পছন্দ ছিল। আমাদের এখানে নিয়ম হচ্ছে জেনারেলি প্যাকিং মুভিং করতে গেলে এলিভেটর বুক করতে হয়। তো আমাদের জন্য আজকে এই এলিভেটরটা বুক করা রয়েছে, এইটায় যেটায় করে ওরা যাচ্ছে। এখনও এত জিনিস আছে যেগুলো নিচে যায়নি, এবার নিচে যাচ্ছে, মানে নিচে ওই পার্কিং গ্যারাজে যাবে যেখানে ওদের গাড়ি রাখা আছে, সব আছে। আর একটা বক্স থাকলে খুব ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি বক্স নেই বলেই এখন আমাদের বক্স শর্টেজ পড়ে গেছে। ওদের কাছে যদি বক্স থাকে দেখি, ওদের যদি বলি একটা বক্স যদি থাকে তাহলে ওরা যদি দেয়। এখন 10টা 51 বাজে, একটু আপডেটটা দিই। মোটামুটি এই হচ্ছে অবস্থা, ম্যাক্সিমাম জিনিসপত্র সব চলে গেছে। এবার এইদিকে এ বেচারা রয়ে গেল। আর মোটামুটি এই ব্যাগটা আমরা নিয়ে যাব এখানে, এইটা এখনও বাকি আছে, এইটা নেবে আর এইটা নেবে। হয়ে এসছে আমাদের মোটামুটি, আর ম্যাক্সিমাম 15-20 মিনিটের মধ্যে সব ঢুকে যাবে জিনিসপত্র, সব হয়ে যাওয়া উচিত। একটা আপডেট দিই, মোটামুটি আমাদের প্যাকিং সব ডান।
জিনিসপত্র ওরা সব নিয়ে চলে গেছে, ঘর প্রায় খালি। এবার আমরা যাব, আমাদের ওখানে চেক ইন টাইম হচ্ছে 12টা, কারণ যেমন বললাম আজকে যেহেতু সানডে 12টার আগে ওখানকার লিজিং অফিসের কেউ আসবে না, তো 12টার আগে গিয়ে কোনো লাভ নেই। আর আমাদের এলিভেটরও ওখানে বুক করা আছে 12টা থেকে 2টো। তো তার মধ্যে আমাদের যাবতীয় জিনিস যারা প্যাকার্সরা ছিল পিস অফ কেকের থেকে, ওরা সব তুলে দেবে। তো আমাদের এখন মোটামুটি বাজে হচ্ছে 11:30 মতো, আমাদের সব ডান। আমরা এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একটা ক্যাব নেব, ক্যাব নিয়ে যাব আমাদের নতুন অ্যাড্রেসে। বাই দ্য ওয়ে, একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের স্নোফল বন্ধ হয়ে গেছে। ঠিক ভালো সময় স্নোফল বন্ধ হয়েছে, কারণ এবার আমরা বেরোবো, বেরিয়ে ওদিকে যাবো, জানি না ওখানে কতক্ষণ টাইম লাগবে, ঢুকতে কতটা টাইম লাগবে। এবার দেখো বাইরের কি অবস্থা, দেখো মাথা থেকে পা পর্যন্ত পুলোভার পড়েছে, জুম করে দেখো, এটাকে জুম করা যায়। এই যে পুরো সোয়েটার পরেছে, এর আনন্দের সীমা নেই। সোয়েটার পরে বরফে খেলছে। আজকে প্রথমবার, আজকে খারাপ লাগছে এটা, এই যে আজকে আমাদের এতটাই ব্যস্ততা যে আমরা জিনিসটাকে এনজয় করতে পারলাম না। যদিও রাস্তাটা মেন রোড, যেটা আর কি জন এফ কেনেডি বুলেভার্ড, এই রাস্তাটা পরিষ্কারই রয়েছে, গাড়ি ঘোড়া চলছে। যাই হোক, এই হচ্ছে আপডেট। এখন এবার আমরা বেরোবো, 11:30 বাজে। এবার আমরা এখান থেকে ক্যাব করব, ক্যাব করে বেরোবো। আর এই হচ্ছে ঘরের অবস্থা। এইখানে আমাদের 2টো অফিসের ব্যাগ রয়েছে, তার মধ্যে শুধু অফিসের জিনিস নয়, অবভিয়াসলি অনেক জিনিস ঢুকেছে। এই ব্যাগটা যাবে, এই ব্যাগটার মধ্যে আমাদের কিছু এসেনশিয়ালস আছে। এই ব্যাগটা লাস্ট মিনিট ছোটোখাটো এসেনশিয়ালস রয়েছে, এই 4টে আমাদের সাথে যাবে। অফকোর্স এইটা যাবে, এটার মধ্যে চালের ড্রাম এবং ডিম এবং আরও কিছু জিনিসপত্র, জলের বোতল, চপিং বোর্ড, হ্যান ত্যান এসবগুলো ঢুকেছে। কিচেন মোটামুটি খালি। আমরা এইখান থেকে ওটিজির এই জিনিসগুলো নিতে ভুলে গেছি, এগুলোকে কালকে নিয়ে যেতে হবে। কাল যেমন আসবো তখন ওটিজির জিনিসগুলো নিতে হবে। প্লাস আমাদের ফ্রিজ ভর্তি জিনিস আছে, ফ্রিজ ভর্তি জিনিস, সেগুলো কালকে সব নিয়ে যাবো, আজকে আর আমরা নিচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার, চলো দেখতে থাকো। ওখানে গিয়ে কী হয় সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? টাটা।